তো দেখো কালকে রাত্রে আমরা বাড়ি এসে গাছে জল দেওয়াতে গাছটা কতটা তরতাজা হয়ে গেছে। আমি যখন ছাদে এসেছিলাম পুরো দেখি গাছগুলো মানে একদম নেতিয়ে পুরো নেতিয়ে কেমন হয়ে যেন পড়েছে। তো আমি আজকে কিছু গাছ এই জাস্ট কাটিং করে দিলাম এই ডালগুলো। এই যে এই একটা আছে, আমি এগুলোতে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো। তো এখান থেকে কাটিং করেছি আর এই গাছটা থেকে আরগুলো কাটবো না। আর আমার ছাদটা আজকে দেখবে কি সুন্দর লাগছে সব কাচাকুচি করার পর। শুধু বেডশিটগুলো যেগুলো নিয়ে গেছি দুটো বেডকভার সেগুলো কাছিনি, আর জায়গা নেই বলে নাইটিগুলো দেখো পাঁচিলের গায়ে দিয়ে দিয়েছি। পুরো একদম সারা ছাদ। উফ বাবা, পুরো ধোপা বাড়ি তো আমার হামেশাই হয়ে থাকে। তো আজকে বলছে ঝড় বৃষ্টি হওয়ার আছে, তো আমি বেড কভারগুলো কাছিনি, নাহলে এই জাস্ট। তো এখন নিচে যাব, রান্নার প্রস্তুতি নেব। আধা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো একটা মজার জিনিস দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এর জন্য একটু স্লো করে নিয়েছি। তো দেখো আজকে আমার কাছে সব পিঙ্ক কালারের জবা ফুটেছে, ইভেন ঠাকুরকেও পিঙ্ক ড্রেস পরানো। তো কি সুন্দর লাগছে বলো। আর গোপু সোনারা যেহেতু পিসিদের ঘরে রয়েছে, তো সেই জায়গাটা ফাঁকা কভার করার জন্য ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কতটা ভালো লাগছে। তো গোপুরা থাকলে আরও ভালো লাগতো। তো এখানটা দেখো, আর গরমের সিজনে কত ফুল ফুটছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও, তোমাদের বাড়িতে কার কী কালেকশান আছে ফুলে সেটাও জানিও। আর বছরের প্রথম ফল লিচু দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। তো সকালে তোমাদেরকে বলেছিলাম যে রান্নাবান্না কী আয়োজন হয়েছে। তো এটা হচ্ছে কি আমুদি মাছ, একটু বেসন দিয়ে বেশ লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা হয়েছিল সকালে, টক ডাল, আর এখানে আলুর চোখা মাখা হয়েছিল, আর এই আমুদি মাছ ভাজা ছিল। তো কিছুটা রাখা আছে, এখন আবার একটু হালকা ফ্রাই করে দেবো দাদাভাইকে। নিচে আছে বাটিতে টক ডাল, নিচে সেটা তোমাদেরকে দেখালাম না। আর এখানে আছে মাছের ডিম দিয়ে লতি। আর চলো কী হয়, আর দূর থেকেই দেখাই। দাঁড়াও, তেল শীতকালে নেলে কড়াইতে মাছ আছে, তো মাছ দিয়ে ঝিঙে দিয়ে হবে। এই হলো আজকে দুপুরে মেনু। এই যে ঝিঙে কেটে রাখা আছে। আর দাঁড়াও, সন্ধ্যেবেলায় থাকছে ঘুগনি মটর দিয়ে খাসির চর্বি, সাথে কী থাকবে সেটাও তোমাদের বলবো। তো ফ্রিজে ছিল, তো বার করে রেখে দিচ্ছি, তাহলে কী হবে প্রেশারে দিতে সুবিধা হবে। তো চলে এসেছি গিফট সব নিয়ে। গিফট আর কি, মানে কে কাকে কি দিয়েছে, কার জন্য কী কেনা হয়েছে সেগুলো। তো প্রথমে বলি, সেরকম কিছু কারোর জন্য কেনাকাটা হয়নি, যা হয়েছে নিজেদের মধ্যে। তো প্রথমে কী দিয়ে শুরু করি, প্রথমে হলো ঠাকুরের জিনিস দিয়ে শুরু করি। তো তোমাদেরকে বলি, আমি ভিডিওটা করিনি, মনে হচ্ছে যে করাটা উচিত নয়, তাই করিনি। তো তোমাদের দাদাভাইয়ের উদ্যোগটা আমার ভীষণই ভালো লেগেছে। সে ওখানে গিয়ে ছেলের বার্থডেতে যেহেতু এবার করতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, কারণ 3 দিন ধরে যা ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওখানে কিছু মানে দুস্থ গরিব এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল, আর কিছু লোককে টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল দাদাভাই। তো সেগুলো করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা জানো যে তারাপীঠে সাইট সিন 7খানা আরও মন্দির আছে, সেখানে পুরীর মন্দির আছে, তারপরে ইস্কন মন্দির আছে। তো পুরীর মন্দিরে গেছিলাম, সেখানে ছেলের হাত দিয়ে কিছু টাকা সেখানে দেওয়া মানে ঠাকুরকে দেওয়া হয়েছে। তো তারা কুপন সিস্টেম করেছে, যদি কেউ একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয় তার নাম দিয়ে কুপন কাটে। তো সেক্ষেত্রে সেখান থেকে একটা প্রসাদ দিয়েছে। তো সেই প্রসাদটা এই যে, তো আমরা নিয়ে এসেছি বাড়িতে, যে সবাইকে একটু একটু দেবো, আমরাও খাবো। ওই প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এটা পেয়েছি। তারপরে হলো তোমাদের দাদাভাই ওখানে গিয়ে পুরীর যে মন্দির, সেখানে গিয়ে আমাকে বললো যদি আমাকে একটা মালা কিনে দাও। তো এই মালাটা সে আমার থেকে নিয়েছে তুলসীর। তো ওটা তার ভীষণ পছন্দ হয়েছে, তাকে পরেও দেখেছি, এটা আমার তরফ থেকে তাকে দেওয়া। আর হলো এই যে আমার হাতে রয়েছে এই জিনিসটা হলো, এটা আমার তরফ থেকে তোমাদের দাদাভাইকে দেওয়া। এই দুটো জিনিস আমি দেখে দিয়েছি। আর সে আমাকে কি দিয়েছে, এই দেখো,
এগুলো এখন ট্রেন্ডিংয়ে ভীষণ চলছে সবার হাতে হাতে। আর এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ। তো আমাকে বলেছিল আরও দুটো নাও, আমি যাই হোক কেমন হচ্ছে তোমরা জানাতে ভুলো না। মা বলে দিয়েছিল মার জন্য একটা খাড়ু আনতে মায়ের ওখান থেকে, তো এই খাড়ুটা মায়ের জন্য কিনে নিয়ে এসেছি। এবার আসি, দাদাভাই আমাকে বলছিল আরও কিছু নেওয়ার জন্য। তো আমি ওই মন্দিরগুলোতে যে ঘুরতে গেছি সেখান থেকে কিনেছি পাথরের প্রদীপ 5খানা নিয়েছি, বেশ মানে ফুল দিয়ে থালায় সাজিয়ে দিতে ভালো লাগবে, তো এই যে নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, যখন থালাতে সাজাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার হলো তোমাদের পাপাকে, এটা তার পাপা গিফট করেছে, তার আবদার। আর তোমরা জানো তার গাড়ি ছাড়া কিছু লাগে না। তার মামু তাকে দিয়েছে এই বলটা, মামুর থেকে নিয়েছে এই বলটা। সে আরও হ্যাপি হয়েছে, সেখানে গিয়ে একটা কিন্ডার জয় কিনেছিল, কিন্ডার জয় খেয়েছিল, সেই কিন্ডার জয়ের সাথে এই গাড়িটা পেয়েছে। গাড়িটা পেয়ে সে ভীষণই হ্যাপি, দোকানদারও খুব খুশি হয়েছিল। আর এই একটা গাড়ি আছে, এটা হলো স্পেশালি, বলা যাবে না কার জন্য। আচ্ছা, এবার তো ট্রেনে প্রচুর খাবার খেয়েছি, তো ট্রেনে তোমাদের দাদাভাই আমাকে একটা জিনিস কিনে দিয়েছে। এটা আমি আমাদের এখানে কোনোদিন মানে এত বড় দেখিনি, ব্রেড যাকে বলে, এই দেখো। তো সেটাও দেখালাম, তোমরাও দেখো কত বড়। আচ্ছা, এই ব্যাগটা কেমন হয়েছে? এটা হলো শান্তিনিকেতনের ব্যাগ, এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হলো এইটা আমার আবদার ছিল যে আমাকে কিছু গামছা ওখান থেকে এনে দিতে হবে, আমাদের সারা বছরের যা লাগে। তো এখানে টোটাল 5টা আছে, 3টে কালারের নিয়েছি। এই কালারটা ভীষণ পছন্দ, এখানে দুটো আছে, ব্ল্যাকটা একটা নেওয়া হয়েছে আর গ্রিনটা এটা দুটো নেওয়া হয়েছে। ব্ল্যাকটা পাপার পছন্দ। আর হলো তারাপীঠের মুড়ি, মানে ওখানকার মুড়ি এত সুন্দর টেস্টি, এত বিখ্যাত, সেখান থেকে আমরা অনেক মুড়ি কিনে নিয়ে এসেছি। দাদাভাই বলছিল এটা আমার দেখেও না সবাইকে। আমাদের আলাদাই একটা মুড়ির ব্যাগ এসছে। তো এই ছিল আমাদের কেনাকাটা, ও না আরও বাকি আছে। একটা জিনিস আমি ভীষণ ভালোবাসি, এটাও আমাকে অবশ্য ট্রেন থেকেই দিয়েছে কিনে। আর মনে হয় কোথায় ব্যাগে আছে, দাদা না আর নেই। এই তো যাই হোক, যা কেনাকাটা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনটা কেমন হচ্ছে জানাটা ভুলো না। আর মায়ের পুজোর পোশাক তো আছেই, আর সাথে যে পিরানা বলে সেটাও কিন্তু কিনে নিয়ে এসেছি। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা।